আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। সেদিন কাফেরা বলবে, হায় আমাদের দুর্ভোগ, আমরা পরাজিতদের অন্তর্ভুক্ত ছিলাম এবং আমরা ছিলাম জালেম সম্প্রদায়। আল্লাহর কাছে বলবে, আমরা ছিলাম জালেম সম্প্রদায়। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। হে আমাদের রব, একটি বার এখান থেকে আমাদেরকে বের করো, আমরা অবশ্যই তোমার প্রতি ঈমান আনবো, আমলে সলে করব। যদি আমরা ঈমান না আনি তাহলে আমরা নিশ্চয়ই জালেম, অবশ্যই আমরা ঈমান আনবো। আল্লাহ পাক বলবেন, ক্বালা খাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। তোরা ধিক্কার অবস্থায় এখানে চুপচাপ থাকবি, আমার সাথে কোনো কথা বলবি না। আল্লাহ পাক তাদেরকে ধমক দিবেন, চুপচাপ অবস্থায় থাকবি, এখানে কোনো কথা বলবি না। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা আরহামুর রাহিমিন। পৃথিবীতে আমার বান্দার মাঝে এমন কিছু বান্দা ছিল যারা বলতো, হে আমাদের রব, তোমার প্রতি আমরা ঈমান আনলাম, তোমার প্রতি আমরা ঈমান এনেছি এবং তোমার কাছে ক্ষমা চাই, তোমার রহমতের আশা করি, অবশ্যই তুমি তোমার বান্দার জন্য অত্যন্ত দয়ালু। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। আর আমার এই সকল বান্দাদের সাথে তোমরা ঠাট্টা বিদ্রূপ করতে, তোমাদেরকে আমার স্মরণ হতে ভুলিয়ে রেখেছিল এবং তাদেরকে ঠাট্টার পাত্র রূপে তোমরা গ্রহণ করেছিলে। ইন্নী জাযাইতুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আর তাদের ধৈর্যর কারণে আমি তাদেরকে যে প্রতিদান দিয়েছি, এটাই তাদের জন্য সবচাইতে বড় প্রতিদান, মহা সাফল্য, মহা প্রতিদান, এটাই তাদের জন্য। এজন্য অবশ্যই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।